নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই হয়তো জানেন যে কিছুদিন অন্তর অন্তর কৃষ্ণকালী মায়ের একটি করে আপডেট ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। সেই আপডেট ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি খোঁজার জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে যাই। আজকে আপনাদেরই কমেন্ট করা বেশ কিছু উল্লেখযোগ্য কমেন্টকে বা উল্লেখযোগ্য প্রশ্নকে আপনাদের সামনে তুলে ধরব এবং তারই উত্তর খোঁজার আমি চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, ফারাক্কা থেকে। বলছি, এখানে আসতে কোনো অসুবিধা হলো নাকি? টোটোওয়ালাকে জিজ্ঞাসা করে এসেছিলাম, আপনার কাছে কমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, আর পূর্ব বর্ধমানের উল্লেখযোগ্য ফেমাস কৃষ্ণকালী মায়ের মন্দির এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে মঙ্গলা মায়ের নাম। শত শত প্রশ্ন জড়িয়ে রয়েছে এই কৃষ্ণকালী মাকেই ঘিরে। আজকের বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে যে মঙ্গলা মা কি ত্রিশূল ধরছেন এখন? এই প্রশ্নটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমার ভিডিওতে কমেন্টে আসছে এবং আপনারা বেশ কিছু মানুষও কমেন্ট করেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি ভোগ পাওয়া যায়? ভোগ বলতে যে ভোগটা মানুষ তৃপ্তি করে খেতে পারে, তাতে যদি 50-60 টাকা পয়সা লাগে তাও দেয়া যেতে পারে, এমন ভোগের কথা বলা হয়েছে। আমি সেটারও উত্তর খোঁজার চেষ্টা করব এবং যদি সেই ভোগ পাওয়াও যায় তার নির্ধারিত দাম কত আছে সে সম্বন্ধেও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। কৃষ্ণকালী মন্দিরের যে একটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে পানীয় জল এবং বাথরুম এবং কাপড় ছাড়ার জন্যে মায়েরা যে কাপড় ছাড়বেন তার জন্য কোনো বন্দোবস্ত আছে কিনা, আমি সেটারও একটু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং কাছে কোনো পুকুর আছে কিনা, যে কোনো মায়েরা যদি ডন্ডি খাটতে চায় সেটার ব্যবস্থা করা যাবে কিনা। এখন একটা নতুন প্রশ্ন সংযোজন হয়েছে যে পুজোর ডালিতে আলতা সিঁদুর থাকবে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নেরও আমি উত্তর খোঁজার চেষ্টা করব। এবং আর একটা প্রশ্ন রয়েছে মুমূর্ষু রোগীকে নিয়ে কি কি মন্দিরে আসা যাবে? এমন অনেকে প্রশ্ন করেন যেসব মানুষ অসুস্থ খুব আসতে পারেন না, তারা কি মায়ের মন্দিরে আসতে পারে? সেটারও আমি উত্তর খোঁজার চেষ্টা করব। আর সব থেকে উল্লেখযোগ্য যে প্রশ্নটা প্রত্যেকেই জানতে চান যে কোন টাইমটা গেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আমার অল্প সময় লাগবে, কোন সময়টা ফাঁকা থাকে, একটু মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলা যায়, আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা কথা এখানে রয়েছে যে পুজো দিতে গেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে কত টাকা লাগে। এই প্রশ্নটা কিন্তু আপনারা বারে বারে অনেকেই করেছেন, যে টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে, আমি সেটাও আপনাদের কাছে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আপনাদের করা প্রথম প্রশ্ন যে মঙ্গলা মা কি ত্রিশূল ধরছেন, চলুন সেটাই আমরা আজকে ভিডিওতে দেখে নিই। খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে মঙ্গলা মা ত্রিশূল ধরছেন। আমাদের পরের প্রশ্ন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় কিনা। এই যে ভোগ প্রসাদটা বিতরণ করছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু আপনারা পয়সা দিয়ে যে ভোগটা খেতে চাইছেন দুপুরবেলায় সেটা কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন, মন্দিরের ঠিক অপর প্রান্তেই একটি হোটেলের মতো করা হয়েছে ভোগ প্রসাদের ঘর। থালি রেট কত? 60 টাকা করে। বলছি মানে আনলিমিটেড ভাত নাকি? আর যে সবজিটা কি কি থাকে? সবজিটা দুটো সবজি থাকবে, ডাল থাকে? ডাল থাকবে। আচ্ছা, আর থাকে? ডাল, দুটো সবজি, চাটনি, পাঁপড়, এইদিকে স্যালাড। স্যালাডও থাকে? স্যালাড থাকে। বাহ, যাই হোক, এখন তো আমি খাবারটা দেখাতে পারছি না, সন্ধ্যের দিকে হয়ে গেছে বলে, তো অসুবিধা নেই। আর একটা কথা বলছিলাম যে মানে কোনো ভক্ত যদি এখানে খেতে আসে আর কি, তো কি নাম লিখিত হয় কি কুপন কাটতে হয়, এরকম কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ, ওটা করলে ভালো হয়। আচ্ছা, মানে কেউ যদি 10টা 11টা কি 12টা একটার সময় এলেও কি ভাত পাবে? কতক্ষণ পর্যন্ত পাবে বলে এরকম অনুমান একটা? মোটামুটি ধরুন আমাদের 2 পর্যন্ত। 2টো পর্যন্ত? ম্যাক্সিমাম শেষ। আচ্ছা, আর যদি কোনো ভক্ত এসে ধরুন আগাম বলে গেল যে আমার জন্য আমি পুজো দিয়ে আসতে হয়তো 2:30 3টে বাজবে, একটু আমার জন্য 10 জনাকার খাবার রেখে দেবেন, তাহলে সেটা পাবে, পাওয়া যাবে তাই তো? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, একটু তাহলে একটু অর্ডার করে বলে দিতে হবে, আর নাহলে সকালের দিকে এলে অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই তো? অ্যাভেলেবেল পাওয়া যাবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই মন্দির প্রাঙ্গণ। আপনারা যখনই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন নীল রঙের কর্কেটের শেডওয়ালা যে বিল্ডিংটা দেখতে পাবেন তারই ঠিক পাশেই রয়েছে একটি বাথরুম ঘর এবং কাপড় ছাড়ার জন্য, এবং তারই পাশে রয়েছে পুকুরটি। আর এই যে সারিবদ্ধভাবে যেসব ঘরগুলো রয়েছে এগুলি পরবর্তীকালে আপনাদেরকে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হবে।
চলুন তাহলে আমরা পরের প্রশ্ন ফিরে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুমূর্ষু রোগী বা বেশি অসুস্থ মানুষকে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আনা যাবে কিনা সেটারই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। কৃষ্ণকালী মায়ের মন্দিরের একদম সম্পূর্ণভাবে একটি প্ল্যাকেট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এখানে কিন্তু মুমূর্ষু রোগী আনা যাবে না। চলুন আমি প্ল্যাকেটটা দেখে নিন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুজোর ডালিতে আলতা রাখা যাবে কি না। কৃষ্ণকালী মায়ের মন্দিরের তরফ থেকে একদম প্ল্যাকেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পুজোর ডালিতে কিন্তু আলতা আনা যাবে না, সেটা আপনারা সুস্পষ্ট দেখতে পাচ্ছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দির কোন টাইমে গেলে ঠিক ফাঁকা পাবো এবং পুজো দিতে অনেকটা সুবিধা হবে এবং কিছুটা সময় মঙ্গলা মায়ের সঙ্গে আমরা একটু কথাবার্তা বলতে পারবো। তবে আমি বলবো বেলা 12টা থেকে 2টোর মধ্যে আপনারা এখানে আসার চেষ্টা করবেন। অনেক অংশে এখানটা ফাঁকা থাকে, আপনারা কিন্তু দাঁড়িয়ে খুব শান্তভাবে মাকে পুজো দিতে পারবেন এবং মঙ্গলা মায়ের সঙ্গে কিছুটা হলেও আপনি কিন্তু কথা বলতে পারবেন। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে গেলে কত টাকা দক্ষিণা লাগে। আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে পুজো দিতে কোনো দক্ষিণা লাগে না। আপনারা আসুন, পুজোর ডালা নিয়ে আসুন, নাই বা নিয়ে আসুন, ফুল নিয়ে আসুন, ফল নিয়ে আসুন, যা খুশি নিয়ে আসুন এবং না নিয়ে এলেও হবে। আপনাকে দক্ষিণা দিতে হবে এমন কোনো মানে নেই। কত দিতে হবে না দিতে হবে সেটা তো আপনারই ব্যাপার। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে আসুন আর ভরা হাতে ফিরে যান। ভিডিওটা দেখার পর আপনার যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের সম্পূর্ণভাবে রিপ্লাই দিয়ে থাকি। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।